চরম সিদ্ধান্তের পথে কি এবার তাপস রায়? আগামী সপ্তাহে নিতে পারেন দল ছাড়ার মতো সিদ্ধান্ত। তাপস রায়কে নিয়ে জোর জল্পনা। ইতিমধ্যেই ব্রিগেড দায়িত্বে না তাপস রায়, সম্প্রতি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও তিনি আক্রমণ করেছেন। আর এবার কি তিনি চরম সিদ্ধান্ত নিতে চলেছেন? আগামী সপ্তাহে নিতে পারেন দল ছাড়ার মতো সিদ্ধান্ত, এমনই গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। তাপস রায়কে নিয়ে জোর জল্পনা। ইতিমধ্যেই ব্রিগেডের দায়িত্বে না করে দিয়েছেন তাপস রায়, এবং সম্প্রতি আপনারা জানেন যে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও তিনি আক্রমণ করেছেন। আর এরপর তিনি কি চরম পথে হাঁটতে চলেছেন? আগামী সপ্তাহে কি দল ছাড়ার সিদ্ধান্ত তিনি নিতে পারেন? আমরা বিষয় নিয়ে আরো জানবো। প্রবীণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীণ, কি গুঞ্জন? দেখো, এই মুহূর্তে জোর জল্পনা তাপস রায়কে নিয়ে। যেটা জানা যাচ্ছে যে বাড়িতে ইডি আসার পর তিনি অত্যন্ত ভেঙে পড়েছেন রাজনৈতিকভাবে, যে 52 বছরের জীবনে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো কিছুতে যুক্ত না থাকা সত্ত্বেও কেন বাড়িতে ইডি আসবে, এই প্রশ্ন বহুবার তুলেছেন। এবং 12ই জানুয়ারির পর থেকে 51 দিন হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে তাপস রায় কিন্তু দলে সেইভাবে আর সক্রিয় নন, সেটাও কিন্তু নজর কেড়েছে রাজনৈতিক মহলে। এমনকি বিধানসভার শীতকালীন অধিবেশনও সম্পূর্ণভাবে যোগদান দেননি তাপস রায়, যেখানে তিনি রোজ বিধানসভা সেশনে যোগ দিতেন। এবং 21শে ফেব্রুয়ারির পর তার যে বিধানসভা কনস্টিটিউয়েন্সি বরানগর, সেখানেও তিনি আর যাননি। এই অবস্থায় দাঁড়িয়ে জোর জল্পনা যে তিনি দল ছাড়তে পারেন, তৃণমূল কংগ্রেস ছাড়তে পারেন, এবং আগামী সপ্তাহে যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, তা আগামী সপ্তাহে এই সিদ্ধান্ত তিনি ঘোষণা করবেন যে তিনি তৃণমূল কংগ্রেসে আর থাকবেন না। এবং একাধিক অভিযোগ তার রয়েছে, বিশেষ করে উত্তর কলকাতার সাংসদের বিরুদ্ধে তিনি সরাসরি অভিযোগ করেছেন, এবং এমনও অভিযোগ করেছেন যে তিনি তার বাড়িতে ইডি পাঠানোর ক্ষেত্রে হাত রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। সেক্ষেত্রে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি প্রকাশ্যে। এই অবস্থায় দাঁড়িয়ে এখন জোর জল্পনা যে তাপস রায় তিনি তৃণমূল কংগ্রেস ছাড়তে পারেন এবং তিনি আগামী সপ্তাহে তার সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন। এই অবস্থায় দাঁড়িয়ে আরো একটি বিষয়, 10ই মার্চ যে ব্রিগেড হতে চলেছে তৃণমূল কংগ্রেসের, সেখানে তাপস রায়ের উপর দায়িত্ব থাকে বড় রাজনৈতিক সমাবেশের ক্ষেত্রে যেসব কর্মী সমর্থকরা বাইরে থেকে আসেন, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র নেতাজি ইন্ডোরে যারা থাকা খাওয়ার ব্যবস্থা হয়, নেতাজি ইন্ডোর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের দায়িত্বে থাকেন তাপস রায়। তাপস রায় তিনি দলকে জানিয়ে দিয়েছেন যে এবারের ব্রিগেড সমাবেশের এই ধরনের কোনো দায়িত্ব তিনি নিতে পারবেন না। সুতরাং সমস্ত কিছুকে এক করে যে জল্পনা এখন উঠে এসেছে যে ইডি আসার পর হতাশ হয়ে পড়েছেন কার্যত তাপস রায়, এবং সেই জায়গা থেকেই তিনি বড় কোনো সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছেন, এবং সেইটা সম্ভবত তিনি দল ছাড়তে পারেন বলে এই জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। প্রবীর, তাহলে পরবর্তী ক্ষেত্রে প্রশ্নগুলো এসেই যাচ্ছে, তাহলে তিনি কি রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নেবেন, নাকি তিনি এই দল ছেড়ে অন্য কোনো দলে যোগ দিতে পারেন? কি খবর? দেখো, এই প্রশ্ন এখন স্বাভাবিকভাবেই যে তাপস রায় কি তাহলে বীতশ্রদ্ধ হয়ে রাজনীতি ছাড়বেন, নাকি তৃণমূল কংগ্রেস ছাড়বেন, রাজনীতি ছাড়বেন। সেক্ষেত্রে বিকল্প অন্য কোনো রাজনৈতিক পতাকার তলে তিনি যেতে পারেন কিনা, সেই একটা প্রশ্ন থাকছে। সুতরাং সব মিলে এই মুহূর্তে জোর জল্পনা তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন তাপস রায়। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে অন্য কোনো রাজনৈতিক দলে তিনি যোগ দেন কিনা, সেটাও দেখার বিষয়। ধন্যবাদ প্রবীর। আর এই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য শোনাবো। কালকে কথা হবে তাপস রায়ের ব্যাপারে, কালকে কথা হবে তাপস রায়ের ব্যাপারে, কালকে কথা হবে তাপস রায়ের ব্যাপারে। তাপস রায়কে নিয়ে কাল কথা হবে, শুধুমাত্র এটুকুই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে ক্ষেত্রে তাপস রায় তিনি যে ক্ষুব্ধ, তিনি বারে বারে সেটা বুঝিয়েছেন, এবং বিশেষ করে বেশ কিছু সময় ধরে তাকে রাজনীতিতে সেভাবে অ্যাক্টিভ হতেও দেখা যাচ্ছে না। ইডি তার বাড়িতে আসার পর থেকেই তিনি যে ক্ষুব্ধ, এবং এর পেছনে চক্রান্ত আছে, আগে তিনি কিন্তু নাম না করেও বোঝানোর চেষ্টা করেছিলেন। এবার একেবারে সরাসরি তিনি তোপ দাগছেন, এবং এই গুঞ্জন বা জল্পনা চলছে, তাহলে কি এবার চরম সিদ্ধান্ত নিতে চলেছেন তাপস রায়? আগামী সপ্তাহে তিনি কি দল ছাড়ার মতো সিদ্ধান্ত নেবেন? দল ছেড়ে দিলে তিনি কি রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নেবেন, নাকি অন্য কোনো দলে তিনি যোগ দিতে চলেছেন? এই সমস্ত প্রশ্নগুলো উঠছে, কারণ তাপস রায়কে নিয়ে এই মুহূর্তে এই জল্পনা। ইতিমধ্যেই আপনারা জানেন যে 10ই মার্চ যে ব্রিগেড সমাবেশ রয়েছে, তার জন্য তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব থেকে তিনি সরে আসছেন, এবং সেই দায়িত্ব তিনি নেবেন না স্পষ্ট করে তিনি জানিয়েছেন। এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও তিনি কিন্তু আক্রমণ করেছেন। কুণাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে দ্বন্দ্ব এই মুহূর্তে চলছে, তাতে
কিন্তু তাপস রায় তিনি তার মন্তব্য করেছেন এবং তার বাড়িতে ইডি আসার পেছনে কার হাত রয়েছে এবং সেদিন ঠিক কী হয়েছে, মিষ্টি খাওয়া হয়েছে, উল্লাস করা হয়েছে, সে কথাও তাকে বলতে শোনা গিয়েছে। এখন দেখার বিষয় আগামী সপ্তাহে কি হতে চলেছে, কারণ ইতিমধ্যেই এই বিষয় নিয়ে জল্পনা যে তাপস রায় আগামী সপ্তাহে দল ছাড়ানোর মতো সিদ্ধান্ত নিতে পারেন, এমনটাই কিন্তু দলের অন্দরে অন্ততপক্ষে গুঞ্জন। দীর্ঘদিন ধরেই একাধিক সমস্যা এবং তিনি বারে বারে এই অভিযোগ করেছেন এই সময়কালের মধ্যে। কেন এরকমটা হলো সেই প্রশ্ন তিনি প্রথমের দিকে করছিলেন, পরবর্তী সময়ে তিনি আস্তে আস্তে তার অবস্থানটা আরও বেশি স্পষ্ট করছিলেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও তিনি কিন্তু আক্রমণ করতে ছাড়েননি। ইডি তার বাড়িতে আসার পেছনে দলের ভেতরেই কারো হাত রয়েছে কথা তিনি আগে বলছিলেন, তবে এবার একেবারে স্পষ্ট করে তিনি কিন্তু বলেছেন। আর এখানেই এই গুঞ্জন উঠছে, তাহলে কি এবার চরম সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছেন তাপস রায়? আমরা কথা বলবো অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, তাপস রায় অনেকদিন ধরে ইনঅ্যাক্টিভ, তিনি ব্রিগেডের কাজে করবেন না সেটাও তিনি বলে দিয়েছেন। এরকমও শোনা যাচ্ছে তিনি হয়তো তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন। কি খবর আপনার কাছে? আপনার কাছে কি খবর আছে আমি জানি না, আমার কাছে তো এখনো অব্দি খবর তাপসদা আমাদের দলের অত্যন্ত সিনিয়র এবং বরিষ্ঠ নেতা। তাপসদা নিজের বিধানসভা বরানগরে এখনো যথেষ্ট অ্যাক্টিভ, বরানগরের কাউন্সিলরদের সাথে আজও তার কথা হয়েছে। আমার কাছে অন্তত এইরকম কোনো খবর নেই যেটা আপনারা বলছেন। আমি নিশ্চিত, দেখুন, কোনো বিষয়ে গণতান্ত্রিক দলে, দক্ষিণপন্থী দলে তো আর কমিউনিস্ট পার্টির মতো ক্যাডার বেস পার্টি নয় যে ওপরে হুক্কা বললে নিচে সবাই ভুয়া বলবে। যখন ভারত মার্কিন পরমাণু চুক্তি হয়েছিল তখন বাংলার কমরেডরা সরাসরি তার বিরোধিতা করেছিলেন, কিন্তু তখনও দেখেছিলাম সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো মানুষ তিনি তার সেই সিদ্ধান্তের সঙ্গে একমত হননি। তারপরে দেখেছিলাম যে কমিউনিস্ট পার্টি তাকে কি করেছিল। কিন্তু আমাদের দলে যে ডেমোক্রেটিক স্পেস রয়েছে প্রত্যেকের মতামত ব্যক্ত করতে পারে। তাপসদার মধ্যে যদি কোনো মান অভিমান হয়েও থাকে, আমি নিশ্চিত তাপসদা অনেক সিনিয়র নেতা, তাপসদাদের থেকেই আমরা। এই যে বলছেন আপনি মান অভিমান হয়েও থাকে, মান অভিমান হয়েছে কিনা এতদিনও আপনারা বুঝতে পারেননি কি? মানে উনি তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিরেক্টলি বলছেন। তাপসদাই সবচেয়ে ভালো বলতে পারবেন, তাই এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি এইটুকু বিশ্বাস করি, আমার নেত্রীর নাম যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়, তাপসদার নেত্রীর নামও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাপসদার সেনাপতির নামও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাপসদা বারবারই এই কথা বলেছেন। এর বাড়তি আমার আর কিছু বক্তব্য নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।